বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ইউজিসি নেট সেট জেনারেল পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আইসিটি। আইসিটির মধ্যে আমরা আজকে দেখে নেব নাম্বার সিস্টেম। আমরা গত ভিডিওতে জেনারেল পেপারের গত ভিডিওতে আমরা সেখানে বাইনারি টু হেক্সাডেসিমাল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে বার করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলেছিলাম যে হেক্সাডেসিমালের যে নাম্বারগুলো, হেক্সাডেসিমালে আমরা দেখবো যে টোটাল ডিজিট হচ্ছে 16, তাই 0 to 0 আমরা ধরেছি, তার মানে শেষ ডিজিটটা করতে হবে 15। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, সেটি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 আমরা 10 11 12 এটা কিন্তু এইভাবে লিখবো না। আমরা সেখানে কি করব না, 10 মানে হচ্ছে কিন্তু এ, আমাদের লিখতে হবে এ। তারপরে 11 জায়গায় আমরা বি লিখবো, 12 জায়গায় সি লিখবো, 13 জায়গায় ডি লিখবো, 14 জায়গায় ই লিখবো, 15 জায়গায় এফ লিখবো। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এর বাইনারি হচ্ছে 0 1 সবসময় হবে। সেক্ষেত্রে আমরা দেখবো বাইনারি এখানে আমরা 0 হিসাবে ধরবো সবসময়। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমরা ওখানে 4টে ডিজিট করে নেব, কিন্তু আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এখানে কি করব না, দেখো এখানে 0 1 10 11 তারপরে 100, তারপরে 101 110 111 1000, এই হাজারের এখানে 4টে ডিজিট চলে এসেছে। তার মানে এরপরে আমরা 1001 1010 যাই যাবো 4টে ডিজিট আসবে। কিন্তু তার আগে আমরা দেখবো 0 যেখানে বলেছি সেখানে একটাই, তার মানে সেখানে আমরা 3টে 0 বসিয়ে ওটা 4টে ডিজিট করে নেব। 1 বলেছি এখানেও 3টে 0 বসাবো, 10 বলেছি এখানে 2টো 0 বসিয়ে দেবো, 11 বলেছি এখানে 2টো 0 বসিয়ে দেবো, 100 বলেছি এখানে একটা 0 বসিয়ে দেবো। তাহলে 4টে ডিজিট আমরা করে নেবো, তাহলে আমাদের এটা বার করতে সুবিধা হবে। এরপরে আমরা কিভাবে এখানে আমরা আজকের বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি বার করব সেটা আমরা দেখে নেব, এবং দুটো পদ্ধতি দেখব। এর আগে আমরা এই দুটো পদ্ধতিতেই করে এসেছি, এটি হচ্ছে পয়েন্ট এবং উইদাউট পয়েন্টে। আমরা প্রথমে যেটা দেখে নেব যে উইদাউট পয়েন্টে কিভাবে বার করব। এখানে একটা রয়েছে, প্রথম যেটা রয়েছে এ টু বি, এটা হেক্সাডেসিমালে রয়েছে। 16 মানে হচ্ছে হেক্সাডেসিমালের সিম্বল, এবং এটাকে বাইনারি করতে হবে। 2 মানে হচ্ছে বাইনারিতে বার করতে হবে। তাহলে এই প্রথমে আমরা দেখে নেব, খুবই ইজি ব্যাপার, শুধু মানগুলো বসিয়ে দেব। এখানে এ আছে, এ মানে কত, এ মানে কত না, এ মানে হচ্ছে এখানে 1 0 1 0 হয়ে গেল এ। তারপরে কি 2 আছে, 2 তে কত না 0 0 0 0 1 0। তারপরে কি আছে না বি আছে, বি তে কত, বি তে হচ্ছে 1 0 1 1 1 0 1 1। এইটা হচ্ছে এই যে হেক্সাডেসিমালটা রয়েছে এর বাইনারি হচ্ছে এটা। শুধু আমরা মানগুলো পুট করে দিলাম। ঠিক একই রকম ভাবে 2 নম্বরটা যেটা আছে এটাও আমরা একইভাবে করব। এখানে আছে কি, প্রথমে 3 আছে, 3 এখানে কত না 3 হচ্ছে এখানে 0 0 1 1 হয়ে গেল। তারপরে কত আছে, এ আছে, এ তে কত না 1 0 1 0 1 0 1 0 হয়ে গেল। তারপরে আমরা দেখো বি আছে, বি তে কত না 1 0 1 1 1 0 1 1 হয়ে গেল। তারপরে 2 আছে, কত 0 0 1 0 0 0 1 0। তাহলে এইটা হয়ে গেল, কি হয়ে গেল না এর বাইনারি কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, উইদাউট পয়েন্টে যেটা আমরা করালাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখবো যে পয়েন্ট থাকলে কি হবে। এখানে পয়েন্ট থাকলে এত কোনো গোলমাল নেই, একদম সহজ সরল পদ্ধতি, ওই একই প্রসেস, শুধু মানগুলো আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা দেখে নেবো এখানে রয়েছে 2C4.F1 রয়েছে। ঠিক আছে, তাহলে একইভাবে মান বসিয়ে দেবো। এখানে 2 এর মান কত না, 2 এর মান কত হচ্ছে এখানে 0 0 1 0 বসালাম। তারপরে কি আছে সি, সি কত এখানে 1 1 1 1 0 0, সি এর মান বসিয়ে দিলাম। এবার 4 0 1 0 0 0 1 0 0 বসিয়ে দিলাম। এরপরে কত আছে, পয়েন্ট আছে, পয়েন্টের চিহ্ন দিয়ে দিলাম। পয়েন্টের পরে যা আছে কি আছে না এফ আছে, এফ মানে 1 1 1 1, আর এখানে রয়েছে 1 1 মানে এখানে 1 মানে 0 0 0 1। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুধু মাঝখানে একটা আমরা দশমিক মানে পয়েন্ট আমরা দিয়ে দেবো, তারপরে যা আছে তাই বসিয়ে দেবো। ঠিক আছে,
এরপরে 2 নম্বরে একটা রয়েছে A.14 হেক্সাডেসিমেলে আছে, এটাকে বাইনারি বলে কি হবে? এর উত্তরটা কি হবে? এই উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? A.14 হেক্সাডেসিমেলে রয়েছে, এটা বাইনারি কত হবে? এর উত্তরটা তোমরা প্রত্যেককে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না।